নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। নিউজ 18 প্রাইম নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। শুরুতে নজর রাখবো নিউ মার্কেটের দিকে, কারণ নিউ মার্কেটে পুলিশের জায়গা জরিপের পরই উত্তেজনার পরিস্থিতি। হকারদের ডালা নিয়ে বসতে বাধার জের, পুলিশ জায়গা যখনই বেঁধে দেয় তখনই ক্ষোভ হকারদের। 2015 পুরসভার সার্টিফিকেট দেখিয়েই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা। নিউ মার্কেট চত্বরে রাস্তা অবরোধ ব্যবসায়ীদেরও, হকাররা হুমকি দেওয়ায় ব্যবসায়ীদের এই অবরোধ। मानेगी सब होकर इसका नाम पे मार्च पटिशन लिख के हम लोग कंप्लेन करेंगे कि हमेशा समाज में गंदगी करती है। तो समझा लो, सुन ले। বিশ্বজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ, পুরসভার সার্ভের পরেই হকারদেরকে বসতে দেওয়া হবে, তার আগে নয়। পুলিশের তরফ থেকে তো এই কথা জানিয়ে দেওয়া হয়। একদিকে হকাররা রীতিমতো ক্ষুব্ধ, অন্যদিকে হকার ব্যবসায়ী, এই টানাপোড়েনটাও শুরু হয়। একদমই। প্রথমে হকারদের সঙ্গে যে হকাররা যখন ডালা নিয়ে আজ বসবেন এটা ঠিক করে, যে তখনই নিউ মার্কেট থানার পুলিশ চলে আসে এবং তারা একেবারে জরিপ করে তাদের নির্দিষ্ট জায়গা বেঁধে দেয়। সেই জায়গা ফিতে দিয়ে মেপে দেওয়া হয় এবং সেখানেই শুধুমাত্র হকাররা বসতে পারবেন, এমনটাই পুলিশ সূত্রে জানায়। এবং তারপর সোমবার সার্ভে হওয়ার পর নির্দিষ্টভাবে যা নির্দেশ দেওয়া হবে সেই নির্দেশ মতোই, সংখ্যা মতোই হকার বসতে পারবে এবার থেকে, এমনটাই পুলিশ সূত্রে জানানো হয়। তখনই পুলিশের এই যে বেঁধে দেওয়া যে জায়গা এবং নির্দিষ্ট সংখ্যা, তার বিরুদ্ধে হকারদের একাংশ তারা প্রতিবাদ বিক্ষোভ করেন এবং তারা বিক্ষোভ দেখান। পাশাপাশি এই বিক্ষোভের পর ব্যবসায়ীদের, অর্থাৎ নিউ মার্কেটের যারা ব্যবসায়ী রয়েছেন বিভিন্ন কমপ্লেক্সে, সেই ব্যবসায়ীরা রাস্তায় নেমে পড়েন, পথ অবরোধ করে দেন। জওহরলাল নেহরু রোড, অর্থাৎ ধর্মতলার যে মেন রাস্তা, সেই মেন রাস্তা অবরোধ হয়ে যাওয়ায় এলাকায় যানজটের সৃষ্টি হয়। ব্যবসায়ীদের অভিযোগ পাল্টা হকারদের বিরুদ্ধে, যে হকারদের কেউ কেউ তাদের খুনের হুমকি দিচ্ছেন, মারধর করছেন, অকথ্য ভাষায় গালিগালাজ করছেন। অর্থাৎ 4-5 দিন ধরে হকাররা নিউ মার্কেটে বসতে পারছেন না। তার প্রতিবাদে হকাররা যেমন একদিকে ক্ষোভ প্রকাশ করছেন, তেমনি ব্যবসায়ীরা হকারদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন এবং তারা রীতিমতো রাস্তায় নেমে পড়ে, একেবারে ব্যবসায়ীরা তারা রাস্তায় নেমে পড়ে রাস্তা অবরোধ করতে শুরু করে দেন। এবং তখনই ডিসি সেন্ট্রাল তিনি আছেন, বিশাল ফোর্স আছে কলকাতা পুলিশের, নিউ মার্কেট থানার আধিকারিকরা আসেন এবং তারপর ব্যবসায়ীদের সরিয়ে দিয়ে সেই অবরোধ মুক্ত করেন। অর্থাৎ দফায় দফায় ক্ষোভ বিক্ষোভ প্রতিবাদে একেবারে নিউ মার্কেট চত্বর কার্যত অবরুদ্ধ, উত্তেজনায় সরগরম থাকে। এবং এখনো পর্যন্ত এলাকায় হকার তারা ক্ষোভ প্রকাশ করছেন, তারা ছোট ছোট করে মিছিল করছেন, প্রতিবাদ জানাচ্ছেন যে ডালা নিয়ে তাদেরকে বসতে দিতে হবে, তাদের 4-5 দিন রুটি রুজি নেই। আবার অন্যদিকে ব্যবসায়ীরা তারাও ক্ষোভ প্রকাশ করছেন যে হকাররা তাদের উপর ক্ষোভ প্রকাশ করছেন, খুনের হুমকি দিচ্ছেন, পুলিশকে জানানো সত্ত্বেও পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না। অর্থাৎ এই যে দুদিকেই ক্ষোভ বিক্ষোভ, এই নিয়েই আজ নিউ মার্কেট চত্বর সরগরম থাকে। বেশ বিশ্বজিৎ। হকার নিজের রুলসে আছে, একটা নিয়ম, একটা সিস্টেমেটিক হিসাবে এক লাইনে ফুটপাতে এক লাইন করতে হবে। এক লাইন করে 3x5 বা 3x3 একটা আমরা নিজেদের মধ্যে এই সিদ্ধান্ত নিয়ে সব ডালাগুলো বসাচ্ছি। তার সত্ত্বেও পুলিশ এখানে এসে বাধা দিয়ে যাচ্ছে। পুলিশ বলছে এখন আমরা এটা লিফটিং করব, আমরা এখানে এখন দেখবো, সার্ভে করব, তারপরে আমরা করব।